কারণ আমরা থেকে অ্যাডভান্সও নিছে নিয়ে এসে বলতেছে যে কি তারা আমরা রুম দিতে পারবে না। অন্য সময় আপনার 300 টাকা 400 টাকা সর্বোচ্চ আমাদের ছোট বেড একেবারে দুইজনের, ওই বেডটা আমাদের থেকে এরা মানে 4000 টাকা নিছে। 2000 টাকা রুম ইসে 4500 এটা বুঝছেন। আরে বাদি করে দি রুম না হন মানে আইসি মানে গাড়িতে নামে এনেছি। বাংলাদেশের অন্যতম টুরিস্ট ডেস্টিনেশন কক্সবাজার সমুদ্র সৈকত। পৃথিবীর দীর্ঘতম এই সমুদ্র সৈকত বাংলাদেশের ভ্রমণ পিপাসু বেশিরভাগ মানুষেরই বড় হনর ছুটির ন্যায্যে অন্যতম পর্যটন গন্তব্য হিসেবে বিবেচিত হয় এবং সরকারি লম্বা ছুটির ন্যায্যে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়। ঠিক একইভাবে এবারের ঈদুত দীর্ঘ ছুটির ন্যায্যে লক্ষ লক্ষ পর্যটকের আগমন হয়। তবে এপ্রিলের 3 তারিখ বৃহস্পতিবার এটা এত বেশি মানুষ একসাথে আসছি, প্রচুর মানুষ এটা রাতে থাকি বেলায় হোটেল নফার মোটেল নফার হনমিককে জাগা নফার সাথে আছে হানাফিনেরও হস্ট। কেউ কেউ জানাই বেশ কিছু জায়গা ঘুরানোর পরে রুম ফাজার, তবে এসব রুমের দাম স্বাভাবিক সময়ের তুলনায় বহুগুণ বেশি। আমরা আরো 4-5 দিন আগে কি তাদের থেকে আমরা রুম বুকিং করছি, তাদের আমরা টাকা দিছি যে 2000 টাকা দিছি, যে আমরা বলছে যে 11টার পরে রুম খালি হলে আমরা রুম দিব। তো আমরা বিচের পার ঘুরছি, সারা রাত্র ক্লান্ত, জার্নি করে আসি, শরীর খুব ক্লান্ত। যাক আমরা বিচের পার আমরা 5 ঘন্টা বিচের পার ছিলাম। আসে তারপর কি হলো যে তারা বলতেছে যে আমাদেরকে রুম দেওয়া যাবে না। তারা অন্য কোথাও কি আমাদের থেকে বেশি ভাড়া পাইছে, তাই এখন আমরা থেকে অ্যাডভান্সও নিছে নিয়ে এসে বলতেছে যে কি তারা আমরা রুম দিতে পারবে না, মানে রুম নাই, মানে ঘুরেতেছে। একটা নর্মাল রুম তাও ভিতরে, ওই রুমটার আপনার এই দাম হচ্ছে অন্য সময় আপনার 300 টাকা 400 টাকা সর্বোচ্চ আমাদের ছোট বেড একেবারে দুইজনের, ওই বেডটা আমাদের থেকে এরা মানে 4000 টাকা নিছে। আপনার আমরা আসছি কুমিল্লা থেকে 2000 টাকা রুম ইসে 4500 এটা বুঝছেন। যেই জায়গায় থাকলাম 4 দিন, ওই জায়গাতে এখন 2 দিন থাকতেছি আর কি। সেখানে একটা নো ব্র্যান্ড, নো এসি, নো এমিনিটিস, অ্যাবসলিউটলি মানে মিডিওকার লেভেলের রুমের জন্য 10,000 টাকা। আগে ওই রুমগুলোর প্রাইস বেশি ছিল না, 2500 3000 এরকম, এর বেশি ছিল না। আমরা ফেনী থেকে আসছি। যেতিকিন রুম কক্সবাজার যে অ্যাভেলেবল হোটেল পর্যটক অনুযায়ী এটা রুম শর্ট করে এখন হার না রাস্তার মধ্যে পর্যটক দেখুন টুকটাক পর্যটক তো রাস্তা 10,000 বেশি শেয়ার টেয়ার তো বই থাকতে 10,000 রুম হয় এখানে তারা মাঝে ধ্যান বন্ধর যেহেতু সারা এটা আছে এনারা সুযোগ করে আর কি। আর ঈদের ছুটির ন্যায্যে কক্সবাজারত আয় রুম নভায় রাস্তায় ঘুরে প্রচুর পর্যটক। ইন্দি শুক্রবার দিনের ন্যায্যে কক্সবাজার সমুদ্র সৈকতত মানুষের ঢল্লামি ডাহা সহ বাংলাদেশের নানান জায়গাতুন এসব পর্যটক ডাইসি আয়রে আজি শুক্রবার পরন্ত বিকালত সমুদ্র নোনাচলের ন্যায্যে ব্যাকুন গা ভিজে বেলায় সাগরত জাপ দিয়ে মানুষজন যার যার মতো তেতে আনন্দ উপভোগ করে। বন্ধু হলো মজা বাদি করে দি রুম না হন মানে আইসি গাড়িতে নামে এনেছি। বেশি কারণ ঈদের সিজন তো একটু বেশি হবেই, কারণ অনেক লোকজন জায়গাটাও সেরকমই থাকতে পারছে না, তাই একটু বেশি মনে হয়। তবে পর্যটকদের নিরাপত্তার লাই এটা লাইফ গার্ডল সদা প্রস্তুত আছে বলে জানাই তারা। আর নিরাপত্তার বিষয় হলে আর সারাদিন হাজ সকাল 7টা থেকে মনে করুন যখন হাজ ধরে আর 3 দিন সার্ভিস দিয়ে বলা ধরুন 10 ঘন্টা লাভলি পেয়েছে। 3 দিন গিয়ে 4 দিন কিন্তু এটা আমাদের অপ্রত্যক্ষ ঘটনা ঘটে। হাজার লক্ষ লক্ষ করে ভ্রমণ করছে দেশীয় বিদেশি মানুষ। তো আমরা আমাদের ভিতরে অক্ষত আছি, আর সার্বজনিক একটা বাল্ক ফ্ল্যাগ আছে, এই ফ্ল্যাগের মধ্যে অবশ্যই আমরা মানে মানুষের গোসল করাই এবং ইয়ান সুইমিং জোন হোক, ইয়ান সুইমিং গোসল করলে এটা সরকার সেবাদন পাইব, অবশ্যই আমরা নজর রাখি সবসময়। এর বাইরে ওদের ফ্ল্যাগ আছে লাল ফ্ল্যাগ, এই লাল ফ্ল্যাগ যখন না যাবেন এটা ডেঞ্জার আছে, এটা বিপদ আছে, এটা দিলে অবশ্যই আমরা বিপদ করতে
কক্সবাজারত খানা এবং হোটেলের দাম লয়ের অসন্তুষ্ট জানাই বেশিরভাগ পর্যটকে। এভরিথিং ইজ মানে ডাবল প্রাইস। তো আই এম সরি বাট এটা অনেস্টিটা নিয়ে যাচ্ছে মানে মানুষ থেকে, মানে কাস্টমার থেকে অনেস্টিটা নিয়ে যাচ্ছে। বিকজ আপনি চিন্তা করেন, ফর এক্সাম্পল আমি জাস্ট অ্যাজ এন এক্সাম্পল দিচ্ছি, একটা চুলের কাটা যেটা অনেক নর্মাল অফ পিক টাইম 20 টাকা হয়, সে আমার কাছে একটা চুলের কাটার জন্য 180 টাকা চাচ্ছে। আমরা কি মানুষকে ঠকতেছি না? ঢাকা যাত্রাবাড়ি থেকে আসছি, এখানে আমাদের রুমের খুব সংকট। যেরকম আমি সন্ধ্যা থেকে অনেক রুম দেখছি, কিন্তু বাট আমি অনেক রুম পাচ্ছি না। আর যে রুমের ভাড়া আপনার এখানে পড়ছে, আপনার আমি দেখতেছি এক রুমের ভাড়া 3000 থেকে 2500 টাকা, আর এইখানে চাচ্ছে আমাদের থেকে 7000 থেকে 8000 টাকা। তো এভাবে হলে তো আমাদের ঢাকা বাসিন্দা এখানে এসে তো কোনো কিছু করা আমাদের পক্ষে সম্ভব না, আমরা যতটুকু দেখছি। ইন্দি টুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আফেল মাহমুদি হই পর্যটকদের যেন হন অসুবিধা নয় ইয়ানল্লাই টুরিস্ট পুলিশ সর্বোচ্চ চেষ্টা করি যার। আমরা তো আপনি জানেন ইতিমধ্যে আমাদের লাখো লাখো পর্যটক এখানে আছে। আমরা ইতিমধ্যে ছিনতাইকারীদের বিরুদ্ধে হার্ড অ্যাকশনে গিয়েছি। আগেও আমাদেরকে অসংখ্য ছিনতাইকারী গ্রেপ্তার হয়েছে, রানিংও গ্রেপ্তার হয়েছে। ইতিমধ্যে আমরা 5 জন পেশাদার ছিনতাইকারীকে কিন্তু আমরা গতকালকে গ্রেপ্তার করেছি। এবং যারা ইপটিজিং করতেছে, অনেকে আছে পর্যটকরা ইপটিজিং করে, ইপটিজিং এর বিরুদ্ধেও আমরা ব্যবস্থা নিয়েছি। ইপটিজারদেরকে গ্রেপ্তার করেছি এবং মামলা হয়েছে। ক্যামেরাম্যানদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। আমাদের প্রত্যেকটা ইভেন্টে যেসব হোটেল ইতিমধ্যে দেখা গেছে কি অতি ভাড়া নিয়েছে, কৃত্রিম রুম সংকট সৃষ্টি করেছে দালাল, এই দালালদেরকে আমরা অসংখ্য দালাল এবং রুম যে কৃত্রিম সংকটকারী যে হোটেল তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়েছি। এবং আমরা আমাদের টুরিস্ট পুলিশ পক্ষ থেকে কিন্তু আমাদের ট্রাফিক ব্যবস্থাপনা নিজেরা আমরা পরিচালিত করতেছি। তো আমরা পর্যটকদের কাছ থেকে খবর নিয়েছি, দাঁড়ে দাঁড়িয়ে যাচ্ছি, পচা মাছ যারা খাইয়েছে ফিশ মার্কেট, পচা মাছের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য কিন্তু ইতিমধ্যে আমরা ডাস্টবিন দিয়েছি। আমরা ইতিমধ্যে প্রায় 15 থেকে 16 জন আমরা হারানো শিশুকে উদ্ধার করে দিয়েছি এবং 60টি মোবাইল উদ্ধার করে দিয়েছি। পানিতে পড়ে গিয়েছে 8-10 জন, তাদেরকে আমরা উদ্ধার করছি। অর্থাৎ আসা যাওয়া থেকে শুরু করে এই পর্যন্ত পর্যটকরা আমাদের স্বাচ্ছন্দ্যে আছে, আমাদের সম্পূর্ণ নিরাপত্তার বলয় আছে। পৃথিবীর অন্যতম জনগণত্বর দেশ বাংলাদেশ, কিন্তু এই দেশের নাজি টুরিস্ট ডেস্টিনেশন বা টুরিস্ট স্পট খুবই কম। এই দেশের মানুষে ছুটির নাজি ঘুরতে মানেই বুঝে কক্সবাজার। এছাড়াও অন্যান্য জায়গায় মানুষ যায়, তবে তুলনামূলকভাবে খুবই কম। কিন্তু কক্সবাজারের নাজি সারা বাংলাদেশের মানুষের সমাগম হইলেও এড়ালে বিশেষ বিশেষ সময় তাই এটা টুরিস্টল নানান জামালাত পড়ে। দীর্ঘদিন ধরে দেখা যায় টুরিস্টল আশা করছি কক্সবাজার পৌর কর্তৃপক্ষ, সরকার এবং সংশ্লিষ্ট অন্যান্য যারা আছে ব্যাকুনি মিলিয়ে টুরিস্টল যেন হয়রানি নয় এবং কক্সবাজারের যেন সত্যিকারের টুরিস্ট বান্ধব এক নগরী হিসেবে গড়ে তোলা যায়, এদিকে দৃষ্টি দিব। C+ TV, চট্টগ্রাম।